আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নাথিং CMF এবং মোটো G85। এই দুটো ফোন কিন্তু মাঠে নেমেছে। তো এই দুটি ফোন মাঠে নামলেই তো হবে না, এবার তাদেরকে জিততে হবে। তো আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আজকে কথা বলবো যে এই মাঠে নামা দুটি ফোন কে জিতে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে বাজারে কিন্তু CMF এবং মোটোরোলা G85 এই দুটো ফোন কিন্তু বাজারে লঞ্চ হয়েছে একই দামে। এর মধ্যে কোন ফোনটা আপনার জন্য, সেই ফোনটাও কিন্তু বিবেচনা করে দেখতে হবে যে কোন ফোনটা নিলে আপনি জিতবেন। তো চলুন এই ভিডিওটাতে সম্পূর্ণ আপনাদেরকে ডাউট ক্লিয়ার করে দিই। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই কথা বলা যাক এই দুটি ফোনের মধ্যে পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের কথা যদি বলা হয় তাহলে কিন্তু এই দুটি ফোনে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেই নিয়ে। তো প্রসেসরের কথা যদি বলা হয় তাহলে কিন্তু CMF ফোন এইটাতে কিন্তু মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 প্রসেসর ইউজ করা হয়েছে। মোটো G85 এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা 6S Gen 3 প্রসেসর ইউজ করা হয়েছে। তো দুটো ফোনে কিন্তু নাম্বার কম্পেয়ার করলে হবে না, এই দুটো ফোনের যে প্রসেসর ইউজ করা হয়েছে সেই প্রসেসরে কিন্তু অন্তত স্কোর চেক করলে তবেই বোঝা যাবে যে এই দুটো ফোনের মধ্যে পারফরমেন্স কার বেটার কার কম। অ্যান্থোতো স্কোরের কথা যদি বলা হয় তাহলে কিন্তু মোটোরোলা G85 এই ফোনটাতে যে অ্যান্থোতো স্কোর আসছে সেটা কিন্তু 4,70,000 পর্যন্ত অ্যান্থোতো স্কোর আসছে। কিন্তু এইখানে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে CMF ফোন 1-এ কিন্তু এখানে অনেক বেশি কিন্তু অ্যান্থোতো স্কোর আসছে, যেটাতে প্রায় 6 লাখের কাছে অ্যান্থোতো স্কোর আসছে। তো এই দুটো ফোনে যে প্রথমে জিতে যাচ্ছে CMF ফোন 1। তো CMF ফোনের মধ্যে এখানে যে অ্যান্থোতো স্কোর 6 লাখের কাছে আসছে, এটাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে CMF ফোন কিন্তু পারফরমেন্স কিন্তু বেটার পাওয়া যাবে। তো এই গেল হচ্ছে পারফরমেন্সের কথা। তারপরে কিন্তু এই দুটো ফোনের মধ্যে কিন্তু যে র্যাম ইউজ করা হয়েছে সেই র্যামেও কিন্তু LPDDR4 র্যাম ইউজ করা হয়েছে। দুটো ফোনে কিন্তু LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে। তাছাড়াও কিন্তু এই দুটো ফোনে কিন্তু 6GB র্যাম এবং 128GB মেমোরি কার্ড ইউজ করা হয়েছে। দুটোতেই কিন্তু সেম। এছাড়াও যদি তোমার আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু মেমোরি কার্ড আরও বাড়াতে পারো, সেখানে 256GB পর্যন্ত কিন্তু তোমার অপশান পেয়ে যাবে। তো এই গেল পারফরমেন্সের কথা। পারফরমেন্সের দিকে যদি বিচার করা যায় তাহলে কিন্তু একদম ক্লিয়ার উইনার কিন্তু CMF ফোন 1। পারফরমেন্সের কথা তো শুনলে, এবার চলো যাই ডিসপ্লের কথা চলে আসি। ডিসপ্লের কথা যদি বলতে যাই তাহলে কিন্তু দুটো ফোনে কিন্তু দুই রকম ডিসপ্লে ইউজ করা হয়েছে। যদিও দুটো ফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কিন্তু CMF ফোন 1 এইটাতে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে। মোটো G85 এটাতে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো এখানে কিন্তু ক্লিয়ারভাবে পার্সোনাল ওপিনিয়নের কথা যদি বলা হয় তাহলে কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু এখানে উইনার কিন্তু মোটো G85, কারণ কার্ভ ডিসপ্লে বর্তমান বাজারে কিন্তু প্রচুর চাহিদা, দেখতেও কিন্তু অনেক সুন্দর। তবে তোমাদের কোনটা পছন্দ, ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ না কার্ভ ডিসপ্লে পছন্দ, সেটা কিন্তু এখানে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। এছাড়াও এই দুটি ফোনের মধ্যে যে ডিসপ্লে রেজুলেশনের কথা বলা হয়েছে সেটাতে কিন্তু দুটো ফোনে কিন্তু ফুল HD+ রেজুলেশন দেওয়া আছে। ডিসপ্লে ব্রাইটনেসের কথা যদি বলা হয় তাহলে কিন্তু এইখানে কিন্তু CMF ফোন 1 এটাতে কিন্তু 2000 নিটের ব্রাইটনেস দেখা যাচ্ছে, আর মোটো G85 এখানে কিন্তু 1600 নিটসের ব্রাইটনেস দেখা যাচ্ছে। তো এইখানে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে উইনার কিন্তু CMF, আর কিছু ক্ষেত্রে কিন্তু উইনার কিন্তু মোটো G85। তোমাদের কি মনে হয় ডিসপ্লের ক্ষেত্রে কি মোটো G85 উইনার নাকি CMF ফোন উইনার? নিচে কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। এছাড়াও এখানে CMF ফোন 1 এটাতে কিন্তু HDR10+ সাপোর্ট আছে, কিন্তু মোটো G85 এটাতে কিন্তু HDR10+ সাপোর্ট নেই। এটা কিন্তু একটু কম্প্রোমাইজ করার বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। এবার চলো যাই কথা বলি এই দুটো ফোনের ডিজাইন নিয়ে। তো ডিজাইনের কথা যদি বলা যায় তাহলে কিন্তু এই দুটো ফোনের মধ্যে যে ডিজাইনের কম্পেয়ার, এটা কিন্তু বিচার করা বড় মুশকিল ব্যাপার, কারণ এই দুটো ফোনে যে ডিজাইন নিয়ে এসেছে বাজারে বর্তমানে CMF ফোন কিন্তু একদম ইউনিক ডিজাইন নিয়ে কিন্তু বাজারে হাজির হয়েছে। আর মোটো G85, মোটো S40 নিও এবং S50 ফিউশন এই দুটো ফোনের যে ডিজাইন সেই ডিজাইনে কিন্তু কপি করা এখানে আছে। কিন্তু দুটো ফোনের কিন্তু ডিজাইন কিন্তু একদম সুন্দর ডিজাইন। তবে এই দুটো ফোনের মধ্যে যে মেটেরিয়াল ইউজ করা হয়েছে, ব্যাক মেটেরিয়াল ইউজ করা হয়েছে, সেটা কিন্তু CMF ফোন 1 এটাতে কিন্তু প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে, আর মোটো G85 এটাতে কিন্তু ভিগান লেদার ইউজ করা হয়েছে। এর থেকেও একটা বড় কথা হচ্ছে CMF ফোন 1 এই ফোনটাতে কিন্তু তোমাদের যে ব্যাক ইউজ করা হয়েছে সেটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করে তোমার পছন্দ মতো কিন্তু ব্যাক ইউজ করতে পারবে। এটা কিন্তু একটু ইন্টারেস্টিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। তোমাদের কোনটা পছন্দ, ভিগান লেদার পছন্দ নাকি CMF ফোনের যে প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে, চেঞ্জিং প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে সেটা পছন্দ? তো তোমাদের যেটা পছন্দ সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। অনেক হলো বসে কথা বলে, এবার চলো একটু দাঁড়িয়ে কথা বলি। তো ফোনটা হাতে নিতে কিন্তু একটা কথা মনে পড়লো। তো CMF ফোন 1 এবং মোটোরোলা G85 এই দুটো ফোনের কিন্তু ওয়েটের কিন্তু অনেকটাই ডিফারেন্স। CMF ফোন এইটা কিন্তু একটু বেশি ভারী,
এটা কিন্তু 197 গ্রাম ওজন, কিন্তু মোটরোলা G85 এটা কিন্তু 172 গ্রাম ওজন। ওজনের ক্ষেত্রে কিন্তু দেখতে গেলে কিন্তু CMF ফোন এটা কিন্তু একটু বেশি ভারী ফোন। তো এবার চলো কথা বলি যে এই ফোনটার যে ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে, তো ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু দুটো ফোনে কিন্তু সেম মেন ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল। দুটো ফোনে কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, তার সঙ্গে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরা দেওয়া আছে। যে ক্যামেরা হচ্ছে CMF ফোন অন, এইটাতে কিন্তু 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, আর মোটরোলা G85 এটাতে কিন্তু 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া আছে। এই দুটো ফোনে কিন্তু মেন ক্যামেরা দিয়ে কিন্তু 4K রেকর্ডিং করতে পারবে 30 FPS এ। এবার চলো ফ্রন্ট ক্যামেরার কথা বলি। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলতে যায় তাহলে কিন্তু এখানে দুটো ফোনে কিন্তু দুই রকম ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। মোটরোলা G85 এটাতে কিন্তু 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং CMF ফোন 1 এটাতে কিন্তু 16 মেগাপিক্সেলের কিন্তু ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। দুটো ফোনে দুই রকম ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে কিন্তু এখানে দুটো ফোনে কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু দুই রকম পারফরমেন্স দেখা গিয়েছে। CMF ফোন এইটাতে কিন্তু ফুল এইচডিতে 60 FPS কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে, কিন্তু মোটরোলা G85 এটাতে কিন্তু 4K তে 30 FPS কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে। তো এইখানে ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু দুটো ফোনের মধ্যে কিন্তু মোটরোলা G85 কিন্তু উইনার হয়ে যাচ্ছে। তো এই দুটো ফোনের ক্যামেরা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এছাড়াও ক্যামেরার যে মেন বিষয়, সেই মেন বিষয় হচ্ছে ক্যামেরাতে OS সিস্টেম থাকা। তো OS বিষয়টা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ভিডিও রেকর্ডিং ক্ষেত্রে যে স্মুথ আসে, যে ভিডিও রেকর্ডিংয়ে যে যেটার ফিল হয়, সেই যেটার ফিলটা কিন্তু এই OIS ক্যামেরা যদি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আর হয় না। তো এইখানে CMF ফোন 1 এটাতে কিন্তু OIS ক্যামেরা কিন্তু নেই, কিন্তু মোটরোলা G85 এইটাতে কিন্তু OIS ক্যামেরা আছে। তো ক্যামেরা ডিপার্টমেন্টে যে OIS সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু এখানে মোটরোলা G85 কিন্তু উইনার হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বড় বিষয়। এবার কথা বলি এই দুটি ফোনের মধ্যে ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটারির কথা যদি বলতে যাই তাহলে কিন্তু এই দুটো ফোনেই কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে। তার সঙ্গে কিন্তু এইখানে যে চার্জিং এর ব্যাপারটা দেওয়া আছে সেখানে কিন্তু 33 ওয়াটের চার্জার দেওয়া আছে। যে অ্যাডাপ্টার মোটরোলা G85 এটাতে কিন্তু বক্সের মধ্যে তুমি 33 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবে, কিন্তু CMF ফোন 1 এটাতে কিন্তু অ্যাডাপ্টার দেওয়া নেই। এটা কিন্তু একটু বড় কম্প্রোমাইজ করার বিষয়। এটা আবার নতুনভাবে যদি আমি অ্যাডাপ্টার কিনতে যাই সেখানে কিন্তু আরও এক্সট্রা পয়সা কিন্তু CMF কে দিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সেম দামে কিন্তু তুমি মোটরোলা G85 এখানে কিন্তু সঙ্গে ফোন এবং সঙ্গে কিন্তু অ্যাডাপ্টারও পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় কথা হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় CMF এর কি সঙ্গে অ্যাডাপ্টার দেওয়া উচিত ছিল কি ছিল না, এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানান। চলো এবার কথা বলা যাক এই দুটো ফোনের যে নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির বিষয়ে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা যদি বলা যায় তাহলে কিন্তু এই দুটো ফোনে কিন্তু 5G ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া আছে। দুটো ফোনে কিন্তু 5G ইউজ করতে পারবে। তাছাড়া এই দুটো ফোনে যে সিম ইউজ করতে পারবে, দুটো ফোনেই কিন্তু ডবল সিম ইউজ করার জায়গা দেওয়া আছে। কিন্তু মোটরোলা G85 এইটাতে কিন্তু ন্যানো সিম ইউজ করতে পারবে, কিন্তু CMF ফোন 1 এটাতে কিন্তু একটা ন্যানো সিম এবং একটা হাইব্রিড সিম ইউজ করতে পারবে, না হলে কিন্তু দুটোই কিন্তু ন্যানো সিম ইউজ করতে হবে। এছাড়াও কিন্তু দুটো ফোনের মধ্যে কিন্তু 4G ভোল্টেজ সাপোর্ট থাকছে। কথা বলি এই যে 5G ইন্টারনেট কানেক্টিভিটি, দুটো ফোনে কিন্তু 5G ইন্টারনেট কানেক্টিভিটি থাকা সত্ত্বেও দুটো ফোনে কিন্তু 5G ব্যান্ড কিন্তু দুই রকমের। মোটরোলা G85 এই ফোনটাতে কিন্তু 12টা 5G ব্যান্ড দেখা যাচ্ছে, এবং CMF ফোন 1 এটাতে কিন্তু 10টা 5G ব্যান্ড দেখা যাচ্ছে। এখানে কিন্তু দুটো 5G ব্যান্ড কিন্তু CMF ফোনে কম আছে। এখানে 5G ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু মোটরোলা G85 কিন্তু উইনার হয়ে যাচ্ছে। অন্যান্য কানেক্টিভিটির কথা যদি বলা হয় তাহলে কিন্তু দুটো ফোনে কিন্তু Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.3 এবং মোটরোলা G85 এটাতে কিন্তু 5.1, দুটোতে কিন্তু দুই রকম ব্লুটুথ ভার্সন দেওয়া আছে। এছাড়াও সব থেকে বড় বিষয় হচ্ছে এই দুটো ফোনে কিন্তু NFC-র কোনো সাপোর্ট থাকছে না। যদি তোমরা HDR এর কন্টেন্ট দেখতে চাও বা নেটফ্লিক্সের কন্টেন্ট দেখতে চাও তাহলে কিন্তু এই দুটো ফোনেই কিন্তু HDR এর কন্টেন্ট দেখতে পাবে না, যেহেতু এই দুটো ফোনে কিন্তু NFC-র কোনো সাপোর্ট থাকছে না। তো এই গেল হচ্ছে নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা। এবার কথা বলি এই যে দুটো ফোনের মধ্যে মাল্টিমিডিয়া ফাংশন। তো মাল্টিমিডিয়া ফাংশনের কথা যদি বলা যায় তাহলে কিন্তু এই দুটো ফোনে যে স্পিকার ইউজ করা হয়েছে এই স্পিকারের মধ্যে কিন্তু মোটরোলা G85 এটাতে কিন্তু স্টিরিও স্পিকার এবং সঙ্গে কিন্তু ডলবির সাপোর্ট থাকছে, কিন্তু নাথিং CMF ফোন 1 কিন্তু এখানে কিন্তু ডলবির কোনো সাপোর্ট থাকছে না। এটা কিন্তু একটা বড় কম্প্রোমাইজ করার বিষয়। স্পিকারের ক্ষেত্রে বা কন্টেন্ট কনজিউম করার ক্ষেত্রে কিন্তু মোটরোলা কিন্তু এখানে উইনার হয়ে যাচ্ছে। এছাড়াও অন্যান্য সেন্সরের কথা যদি বলা হয় তাহলে কিন্তু এখানে দুটো ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাচ্ছে। তাছাড়াও অন্যান্য যে সমস্ত সেন্সর প্রয়োজন থাকে ফোনে কিন্তু সেগুলো কিন্তু সবই এই সেন্সর কিন্তু দুটো ফোনের মধ্যে দেওয়া আছে। তো এবারে সেই দুটো ফোনের মধ্যে ফাইনাল ডিসিশনের বিষয়ে। তো ডিসিশনের কথা যদি এই দুটো ফোন নিয়ে নিতে হয় তাহলে কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়তে হবে, কারণ
এই দুটি কিন্তু বাজারে সেম দামে কিন্তু লঞ্চ হয়েছে। এছাড়া স্পেসিফিকেশনের কথা যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোটরোলা G85 কিন্তু উইনার হয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু CMF ফোন কিন্তু উইনার হয়ে যাচ্ছে। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। তো আমার মতামত যদি নিতে চাও তাহলে কিন্তু দুটো ফোনেই কিন্তু বেস্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি তোমরা কম্প্রোমাইজ করে নিতে পারো তাহলে কিন্তু দুটো ফোনেই কিন্তু এখানে বেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের মতামত কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবে না। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।